বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাবে আছি আপনাদের সাথে আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি এখানেই শুরু করছি। আজকে শরীর খারাপ থাকায় কোনো কাজ করতে পারি নাই, আর আমি অসুস্থ হলে আমার ছেলে মেয়ে বেশি কষ্ট পায়। সকালে ঘুম থেকে উঠছি, ওঠার পরে কিছুক্ষণ বসেছিলাম, তারপর আবার শুয়ে পড়ছি। শরীরটা এত খারাপ লাগতেছিল, পুরো শরীর এত দুর্বল লাগতেছিল, আমি বেশিক্ষণ বসে থাকতে পারতেছিলাম না। তারপর আবার শুয়ে পড়ছি। সেই ওঠায় তো মা আমাকে ডাকছিল, তারপরে উঠি নাই, বলতেছিলাম শরীরটা খারাপ লাগতেছে, তো মা ডাকে নাই। মায়েরা অসুস্থ থাকলে সংসারটাই জানি কেমন এলোমেলো হয়ে যায়। আর আমার বাচ্চারা তো হচ্ছে যে আমার হাত ছাড়া আর কি কারো হাতে খায় না। ওরা আর কি সারাদিন আমার মার কাছে থাকবে, কিন্তু আমার মা ওদেরকে খাওয়াইতে পারে না। থাকবে মার কাছে আর খাবে আমার হাতে আর কি, এই আর কি হচ্ছে ওদের কাজ। এই তো মা আর ভাই বাইরে গেছিল, তো আসার সময় আর কি জাম নিয়ে আসছে। আর ঘরে আগের কিছু কাউ ছিল, তো ভাবলাম যে জাম আর কাউটা বানিয়ে ফেলি, না হলে নষ্ট হয়ে যাবে। জাম মাখা আর কাউ মাখা বানাইছি। তো মা আর কি দুপুরে রান্না করতেছে, আজকে কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করতেছে, আর মাছ দিয়ে ছড়া দিয়ে আর কি রান্না করছে। রান্না মার কমপ্লিট হয়ে গেছে। বিছানায় কিছু জামা কাপড় ছিল, তো এগুলো আমি গুছগাছ করে নিতেছি। এগুলো গুছগাছ করে তারপরে আমি গোসল করে নিব আর কি। তো আমার ছেলে মেয়েকে আমার মা গোসল করে দিছে, আর আমার বোন ওদেরকে ছেলেকে খাওয়াইতেছে। মেয়েকে তো পারবেই না, মেয়েকে আমি খাওয়াই দিব, দুপুরের খাবারটা আমি খাওয়াই দিব, আর আমার ছেলেকে আমার বোন খাওয়াই দিতেছে। তো এই তো আমি এখানে জামা কাপড়গুলো আর কি গোছগাছ করতেছি। আর আশা করি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ফুল ভিডিওতে যদি আপনাদের কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলা প্রায় গোছানো শেষ। তো দুপুরে আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো আজকে একটু 2 দিন আগেই বলা ছিল যে ফুচকা বানানোর কথা, কিন্তু বানাবো বানাবো করে আর কি বানাইতে পারি নাই। তো আজকে আর কি ভাবলাম বানিয়ে ফেলি। বাসায় সব ছিল, ফুচকা ছিল, আমি সব কিছু আনিয়েই রাখছি। তো এই তো আমার ফুচকা বানানো আর কি সন্ধ্যায় বানাই নেই, সন্ধ্যায় বানানোর কথা ছিল, সন্ধ্যায় বানাই বানিয়ে খাইতে খাইতে আর কি রাত্রে 10টা বাজছে। এই তো আমার ফুচকা সবাই খাইতেছে। যাই হোক, আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।